বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে রেসিপি দেখার জন্য সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি টেনিস কিচেন থেকে। আমি আজকে যে রেসিপিটা শেয়ার করছি এটা হচ্ছে একটা নাস্তা রেসিপি, ডিম, কলা আর ময়দা দিয়ে। আর এটাকে কলা পিঠাও বলতে পারেন। তো যাই হোক, ভীষণ মজার এই নাস্তাটি কিন্তু তৈরি করে নেওয়া যায় অনেক সহজে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। আশা করছি ভালো লাগবে রেসিপিটি। তো চলুন দেখে নেওয়া যাক মূল রেসিপিটি। আমি 3টা কলা নিয়েছি। কলাটা একটু পাকা হতে হবে, হলেই ভালো হয় আর কি। আর 2টো ডিম দিচ্ছি, একটু লবণ দিয়ে নিচ্ছি, আর মিষ্টি দিচ্ছি হাফ কাপের মতো। মিষ্টিটা যার যার পছন্দ মতো দিয়ে নিতে পারবেন। আর লবণটা, মিষ্টির ব্যালেন্সটা পারফেক্ট রাখতে একটু লবণ দিলেই ভালো হয় আর কি। আর কলাটা আমি এভাবে এখন হাত দিয়ে ম্যাশ করে নেব। এখানে কাঁটা চামচ অথবা হ্যান্ড উইক্সের সাহায্যে না করাই ভালো। হাত দিয়ে ভালো করে কলাটা ম্যাশ করতে হবে যেন কোনো দানা না থাকে। প্রথম পর্যায়ে কলা আর ডিমটা আমি ভালো করে মেখে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আটা। পরিমাণ করে আটা নিচ্ছি। এইটুকু মিশ্রণে যতটুকু আটা দরকার আমি বারবার দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। আমি এখানে 1.5 কাপ আটা দিলাম। এই 1.5 কাপের আটাতেই আমার ব্যাটারটা পারফেক্ট হয়ে যাবে। আর এখানে দিচ্ছি 1 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা আমি মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স 10 থেকে 12 ফোঁটা। আর এ পর্যায়ে যদি ভ্যানিলা এসেন্স হাতের কাছে না থাকে, সাদা এলাচের গুঁড়োও দিতে পারেন একটুখানি, যেহেতু ডিম ইউজ করা আছে। তো ভ্যানিলা এসেন্স দিয়ে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি চামচের সাহায্যে। আমার ব্যাটারটা পারফেক্ট ভেজে নেওয়ার জন্য চুলাটা অন করে আমি পরিমাণ মতো তেল নিয়েছি। তেলটা মিডিয়াম টু লো হিটে গরম করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। একেবারে হাই হিটে গরম করা যাবে না, কিংবা হাই হিটে পিঠাগুলো কুক করা যাবে না। এতে করে উপর থেকে চট করে কালার ধরে আসবে, ভেতরটা ভালো করে কুক হবে না। তো মিডিয়াম টু লো হিটে এভাবে আমি অল্প অল্প করে ব্যাটার দিয়ে এক পাশটা হতে দিব, তারপরে উল্টে পাল্টে আর এক পাশটা এক পছন্দ কালার মতো হয়ে আসার মতো আমি ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কিন্তু অনেকটা ফুলে উঠেছে আর অনেকটা ফ্লাফি হয় এই ধরনের পিঠা। তো পছন্দ মতো কালার হয়ে আসা পর্যন্ত আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর তুলে নিচ্ছি। এভাবে করে সবগুলো পিঠা আমি ভেজে নেব। আমার সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। এবার গরম গরম পরিবেশনের পালা। তো দর্শক, খেতে কিন্তু অসাধারণ হয় আর তৈরি করে নেওয়া যায় অনেক সহজেই। ছোট বড় সবাই এরকম একটা নাস্তা রেসিপি পছন্দ করবে। আশা করছি ভিডিওটি ভালো লাগবে, একবার ট্রাই করবেন। খেতে কিন্তু আসলে অসাধারণ হয়, ভেতরটা কিন্তু অনেকটা ফ্লাফি হয়, আর কলার একটা ফ্লেভার, অসাধারণ একটা ফ্লেভার। তো রেসিপিটা ফলো করে একবার ট্রাই করতে পারেন, আশা করছি মন্দ লাগবে না। আজকের রেসিপিটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এ পর্যন্ত থাকার জন্য। আর আগামী রেসিপি দেখার আমন্ত্রণ জানাতে সেই সাথে আমার সাথে থাকার জন্য প্লিজ আমাকে সাপোর্ট করুন। ফেসবুক পেজটি ফলো দেবেন আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সহজ সহজ রেসিপি পাওয়ার জন্য। আজকে আমি বিদায় নিচ্ছি, কথা হবে অন্য একটা রেসিপিতে। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।